তুমি কি আমাদের এই পাড়া সেই ধুলা সাইজোস নাকি? তার আছে ওই গ্রামেরটা বউ, এই গ্রামেরটা বউ। বিসমিল্লাহ। হ্যালো, আর আছে? হ্যাঁ না আছে আছে, হ্যাঁ ওই ডায়েরি আছে, ওই ডায়েরি আছে আছে 1,30,000। উতেও হবে না। ও আচ্ছা তুমি যাও, আমি পরে বিকাশ করার 20,000 পাঠাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ যা ভালো লাগে তাই কিনবা, না মনে সমস্যা নেই, যাও। আচ্ছা কি না হলে ফোন দিবা। হ্যাঁ রাখলাম। এই মেয়ে লোক পুষতে যাই জীবনটা একেবার বেরিয়ে গেল। বছরে একটাই বিশ্বাস করি না, তার একলাই লাগে 1.5 লাখ টাকা। সে বলে তুই কিনবে 36,000 টাকা দিয়ে। মেয়ে মানুষও তুই তো পরে কি যুগ আইলো, আবার সেই নতুন ড্রেস ইট ইস বল পাকিস্তানি ড্রেস সেইটা কিনবে। কি করবো একলা মানুষ, আমি তো চাকরি করিনি যে ওই মাসে 1.5 লাখ টাকা আমার কামাই। রাজমিস্ত্রির কাজ করি 5-3-15, ওই প্রতি মাসে 15,000 টাকা হয়। তাও তার মধ্যে 16,000 টাকা চাইল খরচ, আর 3,000 টাকা যায় ওই মেয়ের প্রাইভেট। আবার সেই কাজে যাইতে সেখানে গাড়ি ভাড়া লেগে যায় 300। ঠিক বলেছেন। ও হবে কি করি, সমিতিটা তুললাম দেখি কি হয়। ও টাকা বলে আবার পচবে না। সবুজ ঘাসে পুঙা ঠেকায়া বসতাম দুইজনে, তুমি আমার থুয়ে অন্য ভাতার খুঁজো না রে সাম্পানওয়ালা। মার্কেটে যাই টাকা নষ্ট করো না ও রে কি নিরালাই বসছিলাম, খুব শান্তির ছিলাম। বাড়ি এক শান্তি করে আসলাম। আবার তুই কি চাস, অপমান করতে চাস নাকি মাঠের মধ্যে আইসি দত্ত সব? ও সরোয়ার ভাই, তুমি মজা নাই পড়ছো? আমি তোমার ওই কথা শুনে কেন বসলাম বুঝছো? ভালো করে জুত করে বসি একটু। ও সরোয়ার ভাই, তোমার একটা মেয়ে একটা বউ, দুটো লোকের সংসার, তোমারও নেটা গাঞ্জাব কি নি হয়? ও আর বুঝিস নি টুলু, ওই যে বছরে মনে কর 2টো ঈদ, এই রোজার ঈদে মনে কর যে 1.5 লাখ টাকা তার মার্কেট লাগবে। আর আমার নাই একটা বউ একটা মেয়ে। তোর কি 7-8টা নাকি ওই পশ্চিম পাড়ায় পূব পাড়ায়? তুমি কি আমাদের এই পাড়া সেই ধুলা সাইজোস নাকি? আর আছে ওই গ্রামেরটা বউ, এই গ্রামেরটা বউ, তার 7 জায়গায় বউ। তার তো ঈদে কোনো টাকা পয়সা লাগে না, যাদের এক বউ তাদেরই জ্বালা বেশি। কথা বুঝলে তুমি সরোয়ার ভাই? আমার 7-8টা বউ হয়ে যাবে কেন, একখানে ঠাপে পাচ্ছি নি। ওই একটা ছিল তাও ঠাপি দিয়াই যাই, ওই সামনে আমার কোনো খরচ নেই। আমি এখন আই বড়। তুই আবার আই বড় কি করলি? তোর বিটিশাই সাইড দিয়ে মাই করে গেলাম, সামনে আমি বসছিলাম মাই করে সামনে। তোর বিশাই গেটে যত খরচ পাতে সব আমি নিজে হাতে করলাম, তুই আবার আই বড় কোন কায়দায়? না সরোয়ার ভাই, ওই সেই এই যে পাকিস্তানি ড্রেস নি বাড়ি সেই একটু গ্যাঞ্জাব বসাতে আমার ওই পাড়াশে তোয়েবের কাছে বোম দিতে চলে আইছি। ও ওই খালি তোয়ে বসে থাকবে কেন? তোমার বাড়ির গলতি খালি তোমার বউ আমার দিকে নজর দেয়। আমি বয়স্ক লোক বলে আমি কিছু বলতে পারি, তার কারণ আমার গায়ে তার সে বল নেই, কিছু করতে পারিনি। ওই জন্য মনের বিষ মনে ভাই চলে আসি। ও সরোয়ার ভাই, ও আমারও জলন্দারি তোমার নজরও যায়। ও টুলু, আমার চৌধুরী এখনো অত কলঙ্ক লাগেনি। তোমার ওই বউ আমার দিক তাকাই, রাস্তা দিয়ে হাইটে গেলি। আমার নাকি চেহারা সুরত ভালো, লুঙ্গি পরার ভাব ভালো, ওই জন্য খালি আমার পান তাকাই। আমি তাও ঘৃণা করে তোমার বাড়ি পান তাকাইনি। ওই যদি মানসি ধরে ফেলে। ও সরোয়ার ভাই, যা হইছে হোক, ওই তাহলে তুমি আবার বিস্তারিত শোনো। ওগো, দুজা বিশটা হয়ে গেল। এই দুজা মেজে এলো আমাকে পাকিস্তানের চেষ্টা কিন দেবা না। জীবনে কিছুই দিলে না, বাপ মা শক্কর বিদা দিল। কি শখ করবি মানে? শখ করবি গেলে আরো 2-3 মাসের বিয়ে। কি বোঝাতে চালি তুই? হ্যাঁ তুই কি আরো 3টি বিয়ে করতে চাই? কি বোঝাতে চালি তুই? আপনার কিছু দিইনি মানে? ও
ও মা, এ কথা আবার আমি কখন বললাম? তুমি আমার পাকিস্তান ড্রেস কিনে দেবা কিনা তাই বলো। না 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 না, আমার বাড়ি থাকতে হলে কোনো পাকিস্তানি ড্রেস চলবে না। তুমি একবার টি শার্ট পরবা, একবার ছোট প্যান্ট পরবা, তাতে লোকে আমার খারাপ বলে। ও মা, মরিয়েছি কুকুরের আবার মান সম্মান। ওমা, কুকুর কার বললো? কুকুর কার বললো? মধু, তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে। তোমার ওই হাতটা একটু আগিয়ে দাও। শোনা বাদাই রাজি হয়েছে হাতটা দিতে বুঝলো, মনে হয় বলবে কুইন খেলার ড্রেসটা নেরি। হাই দুষ্ট ও খুশি কি করছে? ও খুশি আমার মা ছোট কালতে হাত যত্ন করে দেখিছে, ও খুশি কাম দিতেছে। এই সিম গাছ লাগা এলাম ও শালা, তুমি যে তত মদ দামান সই থাকো তে পুরুষই পুরুষই লড়ো হে। তুমি একটা কোমল হৃদয়ের মেয়ে লোকের গায়ে হাত দাও হে। তুমি যদি মদ দালক হয়ে থাকো তে আমার সাথে আইসু। এই বউ কি আমার না তোর? আর আমরা নিজেরা জ্ঞান জাপ করছি, তুই এখানে আছি ও করছি কেন? ও শালা, বউ তোমার হতে পারে, কিন্তু তুমি যখন ওই কাজে টাজে যাও তখন ওই বোধ দায়িত্ব কিন্তু আমার হয়ে যায়। আমি কিন্তু ওই বোধ দেখি শুনি রাখি। আমার বউ বাড়ি না থাকলে ও দেখি শুনে রাখে মানে? ওকে খালি পরকিয়া করে না আমার বউর সাথে? ও শালা, জায়গা আমার, গাছটাও আমার, আর তোমার ফলের হিসাব দিতে হবে। হ্যাঁ ভাবি, আমি চলে আইছি, তোমার কোনো টেনশন নেই। তোমার ওই পাকিস্তানি জামাই একটা না দুটো কিনে দেবো। আমি তোমার পাশে বসা, এই ভালোবাসা স্মরণ করি। তুমি ওর একটা বুক যাইতি লাথিমার অধীনে, আমি তো রয়েছি নাকি? বিয়ে উৎসাহ করলে কি হবে? স্বামী টামি তোমারই মানে। ভাবি না, কি বলো না তুমি, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। আর ও তো আমার আপন ভাই না, পাড়া প্রতিবেশী ভাই। ও তুমি টেনশন করো না, ও তুমি আমাকে পছন্দ করো আমি জানি। তুমি লাথি একটা মারো দিনি, লাথি একটা মারো। তোমার করে ঈদের দিনে আমি বিয়ে করি। আমি তো এটি যাই মনে মনে, বিয়েটা তুমি আমার করো তাহলে কি লাথিটা মারি? বিসমিল্লাহ। খুব ভালোবাসলাম তোকে, ইচ্ছাটা ছিল হাজার কষ্ট দুঃখ স্বীকার করে পাকিস্তানের ড্রেস তোর ঈদ একটা কিনবে, কথা সত্য, কিন্তু আর সম্ভব না। তুই নাঙ্গের আশায় ভাতা মারিস। ছাড়খাসি আমি তো মনেতে তোমারে চাই, আমি তো মনেতে তোমারে ভালোবাসি, তোমারে চাই। পাকিস্তানের ড্রেস তুমি কিনতে বানাতে কিরা দেবে? আমি তোর সাথে ছেলেও না তুললাম নাম জায়গাজি পশু না আমার ময়না, আমার ডান্স মন লাগেনি তো? না রে, আমার লাগেনি, তোর মাথার আগিয়ে দিই না, তোর একটা হালকা টিপস দি। তোমার আমি এত মারলাম, এত ই করলাম, তাও তুমি আমার ড্রেস কেনা লাগে টিপস দিচ্ছ না। আমার আর ভালো লাগলো না, শোনটা মাথাটা আগিয়ে দে, তোর টিপসটা তোকে দিইনি। আনু ও জান আমার বাসা ওই খাসি আমার মেয়ে ফেলাইছে। আবারও নারী সাথে চলো না, তুমি কোনো চিন্তা করো না, আমি রয়েছি। কোমল হৃদয়ের নারীকে মাইরি তুমি একেবারে বড় পুরুষ মনে করো না। তুমি যদি লড়তে হইতে আইসু মদ্দা লোকের সাথে লড়ো। ওরে বাবা বাবা, কি আগে দল পাটি মাটি করতো নাকি? হ্যাঁ না হে, আমার কোনো দল টল লাগে না। এই ভাবি আমার পাশে থাকলে আমি একাই একটা দল। বাবা বাবা বাবা, সামান্য মেয়ে লোক নিয়ে কি বল ধরিস বকি? ও বউ আমি রাখছি নি, তুই চলে আয়। ও মানে প্রস্তুতি নিয়ে নিছে, আমার আর এর কাছে থাকলে হচ্ছে না। ভাবি দোয়া কইরু, তোমার শরণে আগালাম। এই, তুই কি মারামারি করবি? যদি করিস চলে যাই। বাবা ও আবার কি পাঠ নিয়েছে? ও শালা, মারামারি করতে আসলাম না তো, তোমার চেহারা দেখতে আসলাম। আইসু লাগো হে। ও শালা, মারামারি করবা তোকে দায় থাকলে হবে, সামনে আইসো হে। ও আমার সোনা জানকে মেরে ফেলাইছে। জান তোমার রাগিনে চল না, তোমার জন্য আমি যুদ্ধ লাইবেছি। এই যুদ্ধে কয়েকবার আঘাত তোলে আমি কিছু মনে করিনি। তুমি আশায় আমি আমার ফের নতুন করে আমার বুকে বল পাইছি। মনে আছে আমি বাড়িতে হরলিক্স খেয়ে আইছি। তুমি একবার খালি বলো, এবারটা ওরা নাক মুখ ভাঙিয়ে সমান করে ফেলবো। আমার ভালোবাসা তোমার প্রতি আছে, শুরু করো।
এই কথাটা যদি তুমি প্রথমটি বলো তাহলে তো আর আমার ওই ঘুষিটা খাতে হয় না। তাহলে তুমিও চলো 1 লাখ আমি পাইতে দেবো না। সে এখন 1 লাখ লাইলি তত তো খুশি মাইরি দিলাম, এখন আবার জোড়া ধরে আসছিস, এবার মনে আর পারবো না। তাহলে আর দেরি করিস না, লাগা। এই রে, 2 জন মিলি মারলাম, ও তো আমার সাথে পাইলো না। এখন তো বাড়ি আবার আমার বাড়ি বান গেল, সিম গাছ টিম গাছ কাটি দেবেন কি জানে? Dan সমস্যানেরই একটা সিম গাছ কাটলো থেকে এলাম বাপের বাড়ি 3 বিঘি সিম গাছ আছে, আর 1 বিঘি না হলে তোমার নামে লিখি দেবো। তারপরেও তুমি পাকিস্তানের দেশের মধ্যে একটু কিনে দাও। ও মনে হয় সম্ভব হচ্ছে না। ওই সিম বাগান সিম বেশি কিনে দেবো মনে করলাম, তো সিম গাছ তো মনে হয় কাটি দেবেন। তুই থাক, আমি চলে গেলাম এখন। স্বামী থেকে পীড়িত করতে দেয়, দুইটাই হারালাম। ও তা ঘটনা তো সবই বুঝলাম। এই ব্যবসা ধরেছো? ঠিক বলেছেন। ঈদের দিন শহুর বাড়ি কিনে যাবানি, বউ না থাকলে শহুর শাড়ি এতিম খাই দেবে না। ওই দেখো সরল ভাই, আমি তো জানি যে মানুষের ওই বাপ মা মরি গেলি এতিম হয়ে যায়, তো বউ চলি গেলি কোন কাজে এতিম হয়? হ্যাঁ শালার পাগল, শুনিস নি তুই? এই যে আছে এই মানসি বলে না যে ওই যে বউ মেরি গেলে আছে এতিম হয়ে যায়, বাপ মা মেরি গেলে বিধবা হয়ে যায়, তুই শুনিস না এই কথা? হ্যালো, না ও হ্যাঁ 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 25,000 নিতে। আরে তোর নতা মানে তা ছিল না। না ও গাড়ি ভাড়ার টাকা আমি বিকাশে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তুমি গাড়ি রিজার্ভ করে চাইলে আইসু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না টাকা আমার কাছে আছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, কাল রাখলাম। রিজার্ভ গাড়ি আবার 25,000 টাকা, কি বিষয় বিস্ত আমার তো একটু জানতে হবে। ও সরোয়ার ভাই, এই 25,000 টাকা আর এই রিজার্ভ গাড়ি বিস্তারিত আমাকে একটু বলো, আমি শুনি। বলবো বলবো, পাশে বয়, এখানে আছি, খুব দ্রুতির সাথ বয়। এ টুলু, ওর হাট মাঠ ভালো আজকে জিজ্ঞেস কর। একবারে 1.5 লাখ টাকার ঘা দেবো, কিন্তু কোন দেখা যাচ্ছে বাস্ট মাস্ট হয়ে কানে মুখে লাগতে পারে। ভালো করে শুনে যায়নি নে, তারপর বলছি আমি। ও মন্টু ভাই, তোমার হাট মাট ঠিক আসতো না লিক আছে? যদি লিক থাকে মহাবলীর কাছে ফটি মারাইছো। এই শালার পাগল, আজ 1 সপ্তাহ আগে এই যে পায়খানায় যে রিং দেয়, ওই রিং আমার এই হাটে বসায়নি। এই হাটে পোর্ট দিয়া কেরাম জানিস তুই? এই হাট সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তুই যা বলবি বল। ও সরার ভাই, আমরা জানি মানুষের হাটে রিং ওই ডাক্তারে বসায়, ওর নাকি সেই পায়খানা ছিলাপে যে ঋণ বসায় কারো কার্য করি ওই ঋণ বসাইছে। ওর ঋণের মধ্যে মেলা জায়গা আছে, তুমি একটা নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা হবে না নে। তাহলে আমি মনটা খোলসাকারী ওর কাছে বলি। হ্যাঁ হ্যাঁ, মন্টু তাহলে শোন রে, বাড়ির সেই বউ সাক্ষর বি করে এলাম, প্রেম করা বউ। ঈদে 1.5 লাখ টাকার মার্কেট। 1.5 লাখ? ও সরল ভাই, 1.5 লাখ টাকার মার্কেট করে দিচ্ছ বোর, আমি যে মলাম। ও টুলু, তুই বললি সেই পায়খানা সেই সিলাপের রিং বসাইনি, কথা সব ধারবে নে। ও একটা কথা বলতে বলতে জায়গা পুরে গেছে, আর কি কিছু বলবো নাকি? হ্যালো, না তোমার জিনিস, তুমি কাজ দেখাবা না দেখাবা সম্পূর্ণ তোমার ব্যাপার। ও ও মন্টুকে বাড়ি যাই, আচ্ছা যাও যাও যাও, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1.5 লাখ টাকাই সারা হয়ে গেছে। আচ্ছা যাও, আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ। ও সরল ভাই, তোমার বউকে একবার তরকার মরকার নিয়ে আসতে যাচ্ছে নাকি? ও তার মানে কি বোঝাতে চাইলি, খুব কায়দায় আমরা তরকারি জানতে নি, আমরা মাছের দা চাই খাই, আমরা শহর বাড়ি যাওয়ার আশায় বসে থাকি। এই ঈদ আসছে আমাদের খাওয়া দাওয়া বন্ধ, আমরা বাড়ি রাঁধতে খাই। কালকেও যাবো না 2.5 কেজি পোল্ট্রির গোশ কিনতে। ওই তোকে বাড়ি আসছে 1.5 লাখ টাকার মার্কেট কাটিছে, ওইটা তোর পর দেখা যায়। ও গিস গিস 1.5 লাখ টাকা গিস। ও সরল ভাই, তোমার বউ তুমি ঠেকাও নাই, আমি যাই বউ টাকা দি। ওই টুলু, কিরাম জুতির কায়দা করে দিলাম, সে পায়খানা সিলাপের রিং টিং সব ভাঙি শেষ বুকের মধ্যে। আরো বলে বউ ঠেকাত গেল, তুই যাই দেখ। ও সরার ভাই, ও বউ তো আমার না যে আমি ঠেকাবো, ও মন্টু তোমার বউ ঠেক দিত গেল।
যাই শিখে নিজের বউ বাঁচাও গা। হ্যাঁ আমার বউ ঠেকাত গেল, ও তো হাত ভালো না, কি করবেন জানি, ও গায়ে হাত না দিতে পারলো 1.5 লাখ টাকা জিনিসপাতি বোধহয় কাটি নেবে না, আমার আবার ফের জমি বেচতে হবে না, আমি যাই ঠেকাই। দাঁড়া, এত বড় ক্ষতি আমার করিস নি। শালা দুনিয়ায় তার বউ নেই, তার কিচ্ছু নেই, আমারও বউ নেই, মার্কেটও না ঈদও নেই। আমি রাজা যাই, সরোয়ার ভাই পেছনে যাই, যাই আমি দেখি কাহিনীটা কি হয়।